এই 17 বছর যারা অস্বীকার করে, এই 17 বছরকে যারা মানতে চায় না, এই 17 বছরকে যারা অবজ্ঞা করে, তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে এই কথা দাবি করতে পারে না। কেন পারে না? 1 মাসের মধ্যে সবকিছু হয়ে গেল। 1 মাসের মধ্যে ওই যে গুম হলো, রাস্তায় আমার বোনরা যে নির্যাতনের মুখোমুখি হলো, যে তার স্বামীকে পায় নাই, বাপকে পায় নাই, সন্তানকে পায় নাই, সেই কথা যে স্বীকার করে না, সে তো গণতন্ত্রের কথা স্বীকার করছে না, সে তার ক্ষমতাকে দেখাতে যাচ্ছে। কি আস্পর্ধা! আমাদের ইলিয়াসের কথা তাদের মনে থাকে না, বেগম খালেদা জিয়ার কথা তাদের মনে থাকে না, তারেক রহমানের কথা তাদের মনে থাকে না। মনে থাকে কাদের কথা? 1 মাসের কথা। বাংলাদেশে 1 মাসে হয় নাই। বাংলাদেশ লড়াই করেছে 9টি মাস। বেগম খালেদা জিয়া 9 বছর লড়াই করে সামরিক স্বৈরাচার ঘটিয়েছে। ঠিক তেমনি 17 বছরের প্রচেষ্টাই হচ্ছে বাংলাদেশকে ওলটপালট করে দেওয়া। সেই জন্য আমি বলি, ধৈর্য ধরছি, আমরা ধৈর্য ধরছি, কিন্তু যারা বসে আছেন তারা একবার বলবেন মাফ করলাম, আরেকবার বলবেন নিশ্চিহ্ন করলাম। এইসব উল্টা পাল্টার মধ্যে জাতিকে রাখা ঠিক না, না হলে কিন্তু বড় বিপদ হতে পারে। বিএনপিকে রাস্তায় যদি একবার নামান, বিএনপি কিন্তু রাস্তা থেকে ঘরে ফিরবে গণতন্ত্র না নিয়ে, এটা মনে করুন না। সেই জন্য যত দ্রুত, যত তাড়াতাড়ি সম্ভব আমি সরকারকে বলবো, যে সরকার এখনো আমরা সমর্থন করে যাচ্ছি, তার কাছে এখনো আমাদের প্রত্যাশা ভালোই একটি ভালো নির্বাচন যদি করে ফেলা যায়, সব দিক থেকে সব কুল রক্ষা হবে, এটাই আমার বিশ্বাস। ওই পাশে যারা আছেন, ওই পাশে সহযোগিতা নিয়ে তাদের বলবো বেশি বাড়াবাড়ি না করলেই ভালো। বাড়াবাড়ি কি হয় কিছুদিন আগে তো দেখেছেন। আবার যদি নিজে নিজে মনে করেন কিছু ওলট পালট করবেন, তাহলে আপনাদের ওলট পালট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। ঠিক কিনা? ঠিক? জোরে বলেন ঠিক। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।